নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন বাড়ি ও অফিসে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতো কাজ শুরু হয়েছিল, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিবাদ ওঠায় রাজ্য সরকার আপাতত স্মার্ট মিটার বসানোর বিষয়টি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ব তথা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শ্যামাদাস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি ধোঁয়াশা ছিল। প্রিপেড সিস্টেম হওয়ায় স্মার্ট মিটার বসালে বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষরা দারুণ সমস্যায় পড়তেন, কারণ এক্ষেত্রে কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে তা গ্রাহকের পক্ষে জানা সম্ভব হচ্ছিল না। কেবল তিনি যে অর্থ প্রিপেড সিস্টেমে জমা দিতেন সেই পরিমাণ বিদ্যুৎ খরচ হয়ে গেলেই বিদ্যুতের সংযোগ চলে যেত, ফলে দারুণ সমস্যায় পড়তেন গ্রাহকরা। তাই এই বিষয়টি নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। আমরা কংগ্রেসের পক্ষ থেকে পথে নেমে আন্দোলন করেছি। রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগের কাছে আবেদন জানিয়েছি যাতে স্মার্ট মিটার বসানোর বিষয়টি বন্ধ রাখা হয়। সরকার সেই দাবি মেনে নেওয়ায় আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি। শ্যামাদাস বাবু বলেন, তবে একটা সমস্যা থেকে গেছে। ইতিমধ্যে যে সমস্ত বাড়ি, দোকান ও অফিসে স্মার্ট মিটার বসানো হয়ে গেছে সেই সম্পর্কে কোনো বার্তা সরকার দেয়নি। আমাদের দাবি, সকলের সমান অধিকার রয়েছে। কিছু মানুষ ডিজিটাল মিটারের সুবিধা পাবেন আর কিছু মানুষকে স্মার্ট মিটারের দুর্ভোগ পোহাতে হবে, সেটা হয় না। তাই রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, অবিলম্বে বসানো স্মার্ট মিটারগুলি খুলে নেওয়া হোক, পুনরায় সেখানে ডিজিটাল মিটারের সংযোগ দেওয়া হোক। এ ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। তা না হলে আবারও কংগ্রেস পথে নেমে আন্দোলন করতে বাধ্য হবে বলে উল্লেখ করেন শ্যামাদাস বন্দ্যোপাধ্যায়। স্মার্ট মিটার নিয়ে গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছিল যে সব জায়গাতেই এটা চালু করবে, কিন্তু এর পাবলিকের ভেতর থেকে একটা দাবি ওঠে এই বিষয়টা সম্পর্কে একটা ধোঁয়াশা থাকায় বিভিন্ন রাজনৈতিক দল, গণসংগঠন সবাই পথে নামে। পরবর্তীকালে গভর্নমেন্ট সিদ্ধান্তটা বদল করে যে আপাতত বন্ধ থাকছে, মানে গৃহস্থের বাড়িতে লাগাবে না, এইটুকু সিদ্ধান্ত নিয়েছে। সরকারি বেসরকারি অফিসে আপাতত লাগানো হবে, এরকম একটা বক্তব্য তাদের রয়েছে। তো এই সম্পর্কে আপনার অভিমত কি? আপনিও তো এই বিষয়টা প্রতিবাদ করেছিলেন। স্মার্ট মিটার যে লাগানো হচ্ছিল সেটা মানে প্রপোজালটা ঠিক ছিল, কিন্তু স্মার্ট মিটার লাগাতে যে আমরা প্রতিবাদ করেছিলাম কোন জায়গায়? আমরা প্রতিবাদ করেছিলাম যে স্মার্ট মিটার লাগাতে যে যেন জনগণের পকেট ফাঁকা না হয়। অর্থাৎ এখন এক্সিস্টিং যেরকমভাবে বিদ্যুৎ দেওয়া হচ্ছে, বিদ্যুতের রেট নেওয়া হচ্ছে, ঠিক যেন সেরকম রেট নেওয়া হয়, প্রিপেড রেখে না করা হয়। কেন প্রিপেড যদি হলো তাহলে হবে কি যে আগের থেকে আমাদেরকে টাকা দিয়ে বিদ্যুৎটা কিনতে হবে। এবার গরিব মানুষের পক্ষে সম্ভব নয় আগের থেকে টাকা দিয়ে কেনা, প্রিপেড করে রাখা। তো এই জন্যই আমরা কিন্তু প্রতিবাদটা জানিয়েছিলাম যে স্মার্ট মিটার মানুষের ভালোর জন্য হচ্ছে না। তো পশ্চিমবঙ্গ সরকার ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রীকে তথা পশ্চিমবঙ্গ সরকারকে আপনাদের চ্যানেলের মারফত আমি সাধুবাদ জানাতে চাই যে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে স্মার্ট মিটার আর বসানো হবে না, এটা পশ্চিমবঙ্গবাসীর জন্য খুব ভালো ডিসিশন হয়েছে। কিন্তু এখন হয়েছে কি, এর মধ্যে বেশ কিছু লোকের ঘরে, অফিসে, চেম্বারে স্মার্ট মিটার বসানো হয়ে গেছে। স্মার্ট মিটারে যখন অর্ডারটা এসেছিল বসাবার, তখন ওরা এমনভাবে বসিয়েছিল না, রবিবার দিন ছুটির দিন অফিস, কোনো বিজনেস কমপ্লেক্স, ছুটিতে কেউ নাই, সেই দিন যে স্মার্ট মিটার বসিয়ে দিয়ে চলে এসছে। শনিবার দিন অফিসে এলাম, দেখলাম সব ঠিক আছে, বাড়ি গেলাম, রবিবার ছুটি, বাড়িতে এনজয় করলাম, ছুটি কাটালাম, সোমবারে এসে দেখছি আমার মিটার চেঞ্জ, অথচ আমাকে কিছুই জানানো হয়নি বা আমার কোনো মতও নেওয়া হয়নি। এইভাবে স্মার্ট মিটার বসানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আপনাদের চ্যানেলের মারফত আর্জি জানাবো, অনুরোধ জানাবো যে যে সমস্ত স্মার্ট মিটারগুলো বসানো হয়ে গেছে সেগুলো অবিলম্বে যেন খুলে নেওয়া হয় এবং আবার ডিজিটাল মিটার যা ছিল, এক্সিস্টিং মিটার যা ছিল, সেগুলো যেন লাগিয়ে দেওয়া হয়।
স্মার্ট মিটারের মধ্যে ইউনিট কনজামশনটা জানতে পারা যাবে না। এখন বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে স্মার্ট মিটারগুলোকে এক্সিস্টিং মিটারে কনভার্ট করে চালানো হবে। স্মার্ট মিটারগুলোকে এক্সিস্টিং মিটারে চালাতে গেলে ট্যারিফটাকে পুরোটাই চেঞ্জ করতে হবে, এবং সেই ট্যারিফ চেঞ্জ করলেও দেখা যাবে যে আপনার ইউনিট কনজামশনটা ওখানে আমার মনে হয় ইউনিট কনজামশন দেওয়া যাবে না। তো অত সব ট্যারিফ চেঞ্জ করে আবার প্রোগ্রামিং করা, আবার সফটওয়্যার চেঞ্জ করা, এ সমস্ত না করে আগে যে ডিজিটাল মিটারগুলো তো আমাদের সবার আছেই, সেই মিটারগুলো আবার পুনরায় লাগিয়ে দেওয়াটা সহজ কাজ হবে এবং ব্যয় কম ব্যয় সাপেক্ষ জিনিস হবে, বেশি খরচও হবে না। তো সরকার যেটা ভালো বোঝেন সেটা করবেন, কারণ স্মার্ট মিটারগুলো অতি অবশ্যই খুলে নেওয়া দরকার। কেন ইকুয়াল জাস্টিস সবাইকে দেওয়া প্রয়োজন, রিজনেবল অপরচুনিটি সবাইকে দেওয়া প্রয়োজন। কেউ স্মার্ট মিটার ইউজ করবে, কেউ এক্সিস্টিং মিটার ইউজ করবে, এটা তো একটা দ্বিচারিতার মতন দেখা যাবে। এটা তো ইকুয়াল জাস্টিস হবে না, সবাইকে সমানভাবে দেখতে হবে। এবং সরকারের চোখ তো অন্ধ থাকবে, সে তো কাউকে এক পেশে নীতি কখনোই করবে না, তার কাছে সবাই সমান। তো সবাইকে সমান চোখে দেখবার জন্য আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকারকে যে সমস্ত স্মার্ট মিটারগুলো লাগানো হয়ে গেছে দয়া করে অবিলম্বে যদি সেই সমস্ত স্মার্ট মিটারগুলো খুলে নেওয়া হয়। যদি পশ্চিমবঙ্গ সরকার না খোলে তাহলে আমি কংগ্রেসের তরফ থেকে বলছি, কংগ্রেস আবার রাস্তায় নামবে, আবার আন্দোলন করবে। কারণ ওই স্মার্ট মিটারের সঙ্গে ডিজিটাল মিটারের যদি কোনো রকম পার্থক্য দেখা যায় তাহলে সে পার্থক্য কিন্তু কংগ্রেস মেনে নেবে না, জনগণও মেনে নেবে না। আষাঢ়স্য প্রথম দিবসের সকালে বৃষ্টি না হলেও এদিন গভীর রাত থেকে বৃষ্টি শুরু হয় বঙ্গে। পূর্ব বর্ধমান জেলাতেও বিভিন্ন প্রান্তে মেঘলা আকাশ আষাঢ়ের দ্বিতীয় দিনের সকালকে বর্ষমুখর করে তোলে। আর বৃষ্টি দেখে আবেগপ্রবণ বাঙালির মন নেচে ওঠে আনন্দে। কচিকাচারা এই দিনে বৃষ্টি স্নাত হয়ে আনন্দে মেতে ওঠে। কিশোরেরা চায় খেলার মাঠে এই দিনটিকে একেবারে অন্যরকম ভাবে উপভোগ করতে। আর যৌবন মন এই বর্ষণমুখর দুপুরে গেয়ে ওঠে, একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো, একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি যারে বেসেছি ভালো। এদিকে যৌবন যখন ভেসে চলে মন যমুনার পথে, তখন পরিবারের একমাত্র উপার্জনশীল মানুষটি ছাতা মাথায় গুটি গুটি পায়ে এগিয়ে চলেন অফিসের পথে, কারণ তারই ওপর নির্ভর করে থাকে পরিবারের 4-5টি মুখ। এদিকে পরিবারের সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাঘরে খুন্তি নেড়ে যে মা বোনটি সকলের মুখে অন্ন জোগানোর ব্যবস্থা করেন, এই বৃষ্টি তাদের হাত ধরে একটু স্বাদ বদল ঘটায় প্রত্যেকের মুখে। আষাঢ়ের শুরুতে প্রথম বৃষ্টির দিনটি তাই খিচুড়ি, বেগুন ভাজা আর ডিম ভাজায় তৃপ্তি আনে রসনায়। এদিকে এত যে আয়োজন খাবারের, সেই চাল, ডাল, সবজি এই সবই তো কৃষিজাত সামগ্রী। আর আষাঢ়ের শুরুতে এই বর্ষণমুখর দিনটি এই বাংলার চাষি ভাইদের কাছে বড় আনন্দের দিন, বড় খুশির দিন, বড় আশার দিন। তাই ভোর হতেই নাঙ্গল হাতে চাষি আর চাষি বউ বেরিয়ে পড়ে মাঠের পানে। মানুষের বেঁচে থাকার রসদ যে অন্ন, তার সৃষ্টি সুখের উল্লাসে তারা তখন মাতোয়ারা। আর এই সব কিছুকে মিলিয়ে মিশে তখন কবির লেখনী বলে, বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।